বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি শরীফুল ইসলাম শরীফ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি ট্রিক শেখাবো, যার সাহায্যে আপনার কোনো রকম কেওয়াইসি ছাড়া এবং কোনো রকম ফি ছাড়া অনেকগুলো টোকেন কনভার্ট করতে পারবেন, অর্থাৎ সব করতে পারবেন। শুধু একই নেটওয়ার্ক অর্থাৎ BIP20 বা TRC20 এরকম না, আপনারা অনেক ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের টোকেনও একে অপরের মধ্যে কনভার্ট করতে পারবেন। মনে করি এতে আপনারা অনেক লাভবান হবেন। তবে ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই আনমিউট করে নেবেন, কারণ কখনো কখনো এমন এমন প্রজেক্ট আসে যেটাতে প্রথম 200, 500, 1000, 2000 এরকম নেই। তো নোটিফিকেশান আপনাদের কাছে না পৌঁছানো পর্যন্ত আপনারা করেন না। এরকম হলে আপনারা ওই প্রজেক্টগুলো মিস করেন। তো তার জন্য বলছি আনমিউট করে রাখবেন। আর চ্যানেলটা পিন করা না থাকলে পিন করে নেবেন। অবশ্যই পিন কীভাবে করবেন তা দেখাই দিচ্ছি। প্রথমে চাপ দিয়ে ধরবেন, সিলেক্ট করবেন দুইটা, তারপরে এই যে উপরে 3 ডট আছে ওইখানে টিপ দিলে দেখতে পাবেন পিন অপশান আছে উপরেরটা, পিনে টিপ দিলে পিন হয়ে যাবে। আপনারা ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। তো সরাসরি এই পোস্টে এসে প্রথমে এই লিঙ্কটাও কপি করবেন। পুরোটা কপি করার পর আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে এসে সরাসরি সার্চে গিয়ে সার্চ করে দিবেন লোড হতে একটু সময় লাগছে, সমস্যা নাই। তো লগ ইন ওয়েবসাইটে আসার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এই তো দেখছেন কোন টোকেন থেকে কোন টোকেনে যেতে পারবে। আপনারা এখানে টোকেন সিলেক্ট করতে পারবেন। ইথিওসিটি দিয়ে চেক করলে দেখতে পাবেন কী কী টোকেন আপনারা একে অপরের থেকে সলভ করতে পারবেন। এখানে অনেক রকমের টোকেন আছে। তো এখানে আরেকটি জিনিস দেখতে পাবেন, আপনি খুব সহজেই এক্সআরপিও কনভার্ট করতে পারবেন। আর সম্প্রতি কিছু এক্সআরপি প্রজেক্ট আসছে। এক্সআরপি প্রজেক্ট মানেই লাভ ধরতে পারেন, মানে খুব সহজেই লাভ হয়। এখানে করতে কিছু হয় না, কিছু ট্রাস্ট লাইন অ্যাড করলে হয়ে যায়। তো এখানে খুব সহজেই এক্সআরপিও কনভার্ট করতে পারবেন। দেখেন আমি BNB থেকে এক্সআরপি বা BUSD থেকে এক্সআরপি কনভার্ট করতে পারবো। এই ফিক্সড রেটটা সিলেক্ট করে দেবো। ফিক্সড রেটটা সিলেক্ট করলে আমি কত এক্সআরপি নিব তাই এখানে টাইপ করতে পারবো। 20 এক্সআরপি হবে না, মিনিমাম 21-এর মতো 21 এক্সআরপি আমার 12.56 BUSD লাগবে। তো আজ আমি আপনাদের স্যাম্পল অনুসারে দেখাবো কীভাবে ম্যাটিক থেকে বিএনবিতে কনভার্ট করবো, BNB। তো আজ আমি মূলত এটাই দেখাবো। আমি 4.6 ম্যাটিক থেকে BNB কনভার্ট করব। তো এখানে 4.6 টাইপ করবো, দেখতে পাবো আমি কত BNB পাবো। মূলত এই BNBটাই পাবো। তো এরপরে আমি নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে BC অ্যাড্রেস দেওয়ার অপশন আছে, মানে এই BNBটা আমি কোথায় নিব সেটার অ্যাড্রেস এখানে দিতে পারবো। তো আমি BC অ্যাড্রেস নিয়ে আসি। তো আমি BC অ্যাড্রেস নেওয়ার জন্য ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। বাইরে থেকে কিছু সাউন্ড পলিউশন আসছে, এর জন্য সরি। তো আমি রিসিভে টিপ দিব, দেখতে পাবো কপি অপশন আছে, কপি করে নিব, আবার সেখানে চলে যাব। তো এখানে আমি আমার BC অ্যাড্রেসটা পেস্ট করে দিব, তারপর শিফটে টিপ দিব। মনে রাখবেন এখানে ফিক্সড রেটটা সিলেক্ট করে নেবেন। এখানে ম্যাটিক, এখানে BNB অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা স্পেসিফিক লাগবে, মানে এই অ্যামাউন্টে আপনাকে সেন্ড করতে হবে। তো শিফটে টিপ দিলাম, শিফট শুরু হয়ে গেছে। তো আমাকে বলছে কি এই অ্যাড্রেসটা কপি করে নিব। কপিতে টিপ দিলে কপি হয়ে যাবে। তারপর মূলত সেন্ড এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটাই সেন্ড করতে হবে 4.6। এখানে অন্যরকম অ্যামাউন্ট হলে আপনারা কপি করে নেবেন, সরাসরি কপি করে এই অ্যামাউন্টটি এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। এখন আমি ম্যাটিক সেন্ড করবো। তো ম্যাটিক সেন্ড করার জন্য আমি আমার ওয়ালেটে চলে আসলাম। এখন সেন্ড করব। এইখানে ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিব, যে অ্যাড্রেসটা ওই ওয়েবসাইট থেকে কপি করলাম। পেস্ট করার পর আমি স্পেসিফিক ওই অ্যামাউন্টটাই এখানে সেন্ড করব। তো আমি অ্যামাউন্টটা কপি করে নিয়ে আসবো, অ্যামাউন্টটা কপি করে নিব, আবার চলে যাবো ওয়ালেট।
ওয়ালেটে এসে অ্যামাউন্টটা পেস্ট করে দিব, কন্টিনিউ টিপ দিব, কনফার্ম করে পাঠিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার অ্যামাউন্টটা সেন্ড হয়ে গেছে। তো আমি এখন আবার ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে আসলেই দেখতে পাবেন এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসলেই একটু সময় লাগতে পারে, তবে একটু পরে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার অ্যামাউন্টটা রিসিভ হচ্ছে। রিসিভ হয়ে গেলে আমাকে এই বিএনবি পাঠিয়ে দিবে। তো আমি একটু ওয়েট করি, কতক্ষণ লাগে দেখি। তো দেখেন আমার শিফট কমপ্লিট, আমি এই বিএনবি পেয়ে গেছি। এটা সেন্ড করেছিলাম, এই বিএনবি পেয়ে গেছি। তো আমি আমার বিএনবি ওয়ালেটে যাই, দেখি রিসিভ হয়েছে কি না। তো ওয়ালেটে এসেই দেখতে পেলাম আমি আমার বিএনবি রিসিভ করে ফেলেছি। এই অ্যামাউন্ট রিসিভড। তো এইভাবেই খুব সহজেই একটি টোকেন থেকে আরেকটি টোকেন খুব সহজেই কনভার্ট করতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।